ভগবান এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। সবাইকে জানাই শুভ মহালয়া, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এবছর শারদীয়ায় অনেক আনন্দ করুন। জানি এবছরের পুজোটা একটু অন্যরকম, তারপরেও একটা বছর অপেক্ষা করার পর এই পুজো এসেছে। সবাই অনেক আনন্দ করুন। তো যাই হোক, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি কসবার কাছে আমার ওই মামির বাড়িতে। আমি আর মামামি যাচ্ছি। এখন রাইট সকাল 7:20 বাজে। তো বুঝতেই পারছেন কত সকাল সকাল উঠেছি। ঘুম থেকে উঠে বাসি ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়েছি, মামামকে স্নান করিয়ে রেডি করিয়েছি, নিজে স্নান করে রেডি হয়েছি, গোপালের পুজো দিয়েছি, তারপরে এই যে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার মামার বাৎসরিক, তো সেই উপলক্ষেই যাচ্ছি। বুঝতেই পারছেন দিনটা খুব খারাপ, মানে কি বলবো আর কি। 14ই অক্টোবর আমার মামা মারা গেছিল, আর ওই 14ই অক্টোবর দুষ্টুর জন্মদিন। 14ই অক্টোবর দুষ্টুর জন্মদিন। সকালবেলা খুব আয়োজন করছিলাম, মানে আগের বছর 14ই অক্টোবর দুষ্টুর জন্মদিন ছিল। সকাল থেকে ধুমধাম মেয়ের জন্মদিন পালন হবে। হঠাৎ করে খবর আসে যে মামা মারা গেছে। ব্যাস, জন্মদিন আর হলো না। চলে গেল মিস্টার প্রদীপ মামার ওখানে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। তো সেখানেই যাচ্ছি। তো সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করছি টুকিটাকি এখানেই শেয়ার করছি। আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমি কেন জানি না এই মামির বাড়ি গেলেই যা যা করি একজন আছে, সে খুব ব্যাড কমেন্ট করে যে মামির বাড়ি কিছু নিয়ে যাচ্ছি না, কিছু করছি না। তো তার জন্যই দেখাতে চাইছি যে ভাইয়ের জন্য কিন্তু, মানে দুই ভাই, যে দু ভাই আজকে মামার কাজ করবে তাদের জন্য গেঞ্জি নেওয়া হয়েছে। এটা হলো ছোট ভাইয়ের জন্য গেঞ্জি আর প্যান্ট। এই যে গেঞ্জি আর প্যান্ট, দামগুলো কি আপনাকে বলে দেবো? কারণ আপনি জানি না কেন আমি যখনই মামির বাড়িতে যাই কোনো ভিডিও আপলোড করি তখন আপনি প্রচণ্ড ব্যাড কমেন্ট করেন, জানি না কেন করেন, শুধুমাত্র ওই ভিডিওগুলোতেই করেন। আর এটা হলো বড় ভাইয়ের জন্য গেঞ্জি, মানে এই যে এই যে এটা খুলছি না, খুললে আমি আর ভাঁজ করতে পারবো না, সেই জন্য খুলছি না। তো যাই হোক চলুন, এখানে বেশি ভাট বকবো না, তাহলে ওখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। পৌঁছাই ধীরে সুস্থ সমস্তটাই শেয়ার করা যাবে। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মা। তুমি কিন্তু গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না। এ নাও এটা খাও। আর ম্যাগি রাখা আছে, বাবাকে বলবে ম্যাগি রান্না করে দিতে, ম্যাগি খাবে, ঠিক আছে? চলো টাটা করে দাও। টাটা বন্ধুরা। তুমি বন্ধুদের টাটা করছো, আমাকে করছো না? টাটা মা, চারটানে যাবে। আচ্ছা। তুমি এটা তো ওন্না, শাড়ি না। তুমি এরকম ভাবে পরেছো কেন ওন্না? আমি তো শাড়ি পরতে পারি না ভালো করে, তাই এটা পরেছি। আমাকে ভালো লাগছে না? হ্যাঁ। চলো টাটা। টাটা। গুড মর্নিং মামাম। এই যে মামামও যাওয়ার জন্য রেডি। চলো এনাই ব্যাগটা নাও তুমি, চলো। অন্যান্য দিন অটো স্ট্যান্ডে অটো থাকে না, অটোর লাইন থাকে, আর আজকে দেখুন অটোর লাইন পড়ে গেছে। তো যাই হোক, একটা অটো ধরে আমরা চলে এসেছি বেহালার থানার সামনে নেমে এই যে দাঁড়িয়ে আছি। আর কি হচ্ছে দেখুন, চারি সাইডটা কেমন যেন থমথমে, কোনো মানুষজন নেই, কেমন ফাঁকা ফাঁকা। এরকম কিন্তু সচরাচর বেহালাকে দেখা যায় না। আর শুধু যে বেহালা তেমনটা কিন্তু না, বেহালা থেকে সিমেন্স পর্যন্ত পুরো রাস্তাটাই দেখলাম ফাঁকা ফাঁকা। হয়তো মহালয়ার দিন সবাই, যে মহালয়ার দিন তর্পণ করতে যায় বা অনেক রকম পুজো থাকে, সেই সব কাজ নিয়ে হয়তো ব্যস্ত থাকবে, সেই জন্যই হয়তো আজকে কলকাতার রাস্তাঘাট ফাঁকা। এই নিয়ে আমি কিন্তু আমার মামির বাড়িতে বেশ কয়েকবার যাচ্ছি, কিন্তু কোনো বাড়ি এত তাড়াতাড়ি বাস পাইনি, আর বাস এত ফাঁকা কোনো বাড়ি ছিল না, একদম বাস পুরো ফাঁকা। আর মাত্র 5 মিনিট ওয়েট করতে না করতে বাস পেয়ে গেছি। তো যাই হোক, বাসে করে যেতে যেতে এই যে দেখতে পেলাম ট্রাম। বিশ্বাস করুন, কলকাতায় বিয়ে হওয়ার পর থেকে এই ট্রামে চড়ার আমার খুব ইচ্ছা ছিল। আমি এখনো কোনোদিন ট্রামে চড়িনি, আর জানি না কখনো চড়তে পারবো কিনা, কিন্তু খুব ইচ্ছা ছিল বিয়ের আগে থেকেই যে একবার না একবার ট্রামে চড়বো। তো যাই হোক, ট্রাম দেখে মন থেকে খুব ভালো লাগছিল, তো আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারা কে কে চড়েছেন ট্রামে? রাইট সকাল 10টা বাজে ফাইনালি মামির বাড়ি পৌঁছে গেছি। আজকে অটো স্ট্যান্ডে গেছি, অটো স্ট্যান্ডে গিয়ে দেখি 5টা 6টা অটো দাঁড়িয়ে আছে। একটা অটোয় উঠেছি, উঠে কিছুক্ষণ ওয়েট করেছি, আরও প্যাসেঞ্জার হয়েছে, তারপর ছেড়েছে, আসলাম বেহালার থানায় এসে দেখি পুরো ফাঁকা, মানে বেহালার রাস্তাঘাট পুরো ফাঁকা, লোকজন নেই। আনলাম চলো, বেহালার লোকজন নেই, হয়তো অন্যদিকে আছে। তারপর কিছুক্ষণ ওয়েট করতে না করতে বাস পেয়েছি, বাসে উঠেছি, দেখি বাসের লোক নেই, হাতে গোনা 5-6 জন, মানে আমরা দুজন আছি আর 5-6 জন। পুরো বাস ফাঁকা, আর পুরো কলকাতার রাস্তাঘাট ফাঁকা, পুরো কলকাতার রাস্তাঘাট ফাঁকা। 1 ঘন্টার মধ্যে সিমেন্সে নামিয়ে দিয়েছে। অন্যান্য দিন কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগিয়ে দেয়, আজকে 1 ঘন্টার মধ্যে সিমেন্সে নামিয়ে দিয়েছে। তো সিমেন্সে নেমেছি, ওখান থেকে টোটো ধরেছি,
টোটো ধরে এই যে মামির বাড়ি পৌঁছে গেছি, বসে আছি। আর আমার ভাই এখনো ঘুমাচ্ছে না, শুয়ে আছে। কুম্ভকর্ণ কুম্ভকর্ণ কুম্ভকর্ণর জামাই, কুম্ভকর্ণর জামাই, কুম্ভকর্ণ না, কুম্ভকর্ণর জামাই। গুড মর্নিং। মর্নিং। এর ভিতরে একটা জামা আছে, দেখ তোর গায়ে হয় কিনা। আগের বার আসলাম না এই সেই ভাইয়ের জন্মদিনে তার পরের বার আমি আর আমার মা এসেছিলাম, তোকে ফোন করলাম না, এসে খাওয়া দাওয়া করেছি, মামি আমাকে একটা জামা দিয়েছে পুজোয়। তো একজন আমাকে কমেন্ট করেছে, বুঝলি তো, প্রিয়া বলে কি নাম, যে কমেন্ট করেছে, বলছে তুমি তো মামির বাড়ি যাও, ভাইদের জন্য কিছু নিয়ে যাও না, মামিদের জন্য কিছু নিয়ে যাও না। খুলে দেখা জামাটা, গেঞ্জিটা, নাই তো আবার সেই জন্য আবার কমেন্ট করবে ভাইয়ের জন্য কি নিয়ে গেছে, ভাইয়ের তো পছন্দই হয়নি। খুলে দেখা, তোর পছন্দ আছে তো? যাই বলছে তোর নাকি হালকা কালার পছন্দ। এটাই পরবি তো? এটা পরে বসবি ওখানে? দেখো, রাত্রে ঘুমাসনি কালকে? আগের বছর 14ই অক্টোবর আমার মামা মারা গেছে। 14ই অক্টোবর হলো আমার ছোট মেয়ের জন্মদিন করব বলে সকালে সমস্ত প্রিপারেশন রেডি, আত্মীয় স্বজন মোটামুটি কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে যে সন্ধেবেলা জন্মদিনের আয়োজন করা হবে। ওই সকাল 10টা নাগাদ হঠাৎই ফোন আসে মামা মারা গেছে। তো জন্মদিন পালন আর হয়নি। মিস্টার প্রদীপ চলে এসেছিল মামার এখানে। মামা বেশ কিছুদিন একটু শরীর খারাপ ছিল, খুব যে বেশি শরীর খারাপ ছিল তেমনটা না, একটু শরীর খারাপ ছিল। আর ভগবান কতটা নিষ্ঠুর আপনারাই বলুন, মামা চলে গেছে আর মামার ছেলে ছোট ভাইটা, তার অটিজম আছে, সে এখনো বাবা নামক জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতেই পারেনি। তার আগেই ঈশ্বর ওর কাছ থেকে ওর বাবাকে কেড়ে নিয়েছে, আবার মামিকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। আমরা সবাই বলি ভালোদের সাথে সবসময় ভালো হয়, না তেমনটা একদমই না, ভালোদের সাথে সবসময় খারাপই হয়। কারণ আমার এই মামি ভীষণ ভালো, ভীষণ ভালো, আপনাদেরকে কি বলবো, ভীষণ ভালো। আর এই ভালো মানুষের সাথে এত খারাপটা কি করে হলো আপনারাই বলুন। স্বামীটা হারিয়েছে অল্প বয়সেই, আর সাথে সাথে যে ছেলেটার অটিজম আছে, তার উপরে মামি অনেক অল্প বয়সে মামির মাকে হারিয়েছে। আর এই যে মামা মারা যাবার পর, তারপর থেকে মামির বাবাও খুব অসুস্থ। মামির বাবা এটা মেনে নিতে পারেনি যে মামি এত অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে। মেনে নিতে না পারার কারণেই দাদুর শরীরটা খুব খারাপ, তার উপরে মামির নিজের শরীরও খুব খারাপ। সব মিলিয়ে ভালোদের সাথে সবসময় ভালোটা হয় না, সবসময় খারাপটাই হয়। আপনারা সবাই মন থেকে আমার এই ভাইয়ের জন্য প্রার্থনা করুন, আমার ভাইয়ের জন্য একদম পুরো সুস্থ স্বাভাবিক হয়ে যায়, তাহলে মামি ওর মুখ চেয়ে বাকি জীবনটা বেঁচে থাকতে পারবে। আমি এমন কোনো দিন নেই যে মামার জন্য কান্না করে না, ভীষণ কান্না করে। এই দেখতে দেখতে একটা বছর যে হয়ে গেছে, আমি যখনই মামিকে ফোন করি তখনই দেখি মামি মামার জন্য কান্না করছে। এতটা খারাপ লাগে আপনাদেরকে কি বলবো। আর একটা কথা কি জানেন, আমার মামা চেয়েছিল আমি মামার সাথে একটা ব্লগ ভিডিও করি, কিন্তু সেটা যে এইভাবে করতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম যাব একদিন গিয়ে ঠিক মামার সাথে ভিডিও করে আসব। মানে আমি যখন ব্লগ ভিডিও শুরু করি, আমার মামা আমার ব্লগগুলো দেখতো মাঝে মাঝে, সবসময় সময় পেত না, তো মাঝে মাঝে 2-1টা ব্লগ ভিডিও আমার মামা দেখতো। তো একদিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, কিরে তুই যে এই ব্লগ ভিডিও করিস, তুই কি এখান থেকে কোনো টাকা পাস? আমি বলেছিলাম না, তখন অবধি আমি এই ভিডিও থেকে কোনো আর্নিং শুরু করিনি। তো মামা তখন বলেছিল, একদিন আয় আমাদের বাড়িতে, আমার সাথে ব্লগ করে যা, তাহলে আমাকেও ইউটিউবে দেখা যাবে। আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যাব, একটু সময় করে উঠি। মামা বেঁচে থাকাকালীন আমি মামার বাড়ি অতটা যেতাম না, কিন্তু যবে থেকে মামা নেই তবে থেকে মামির এর জন্য মাঝে মাঝে যাই। মাঝে মাঝে বলতে প্রতি মাসে প্রায় একবার করে যাওয়া হয়, যাতে মামি একাকিত্ব ফিল না করে। আমার এত ব্যস্ততার মধ্যেও আমি মামিকে একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করি। তবে মামা যখন বলেছিল একটু ব্লগ করে আসতে, তখন যদি যেতাম তাহলে মামি হয়তো এখন সেই ভিডিওটাই মামাকে দেখতে পেত। এই যে ভাইয়ের জন্য এই জামা প্যান্টটা আমি নিয়ে এসেছি। একজন আছে জানি না, যখনই আমি আমার এই মামির বাড়িতে যাই তখনই সেই ভিডিওগুলোতে খুব বাজে কমেন্ট করে, খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন বিকাল 5টার কাছাকাছি বাজে, এখন আমরা খেতে বসে গেছি। আগে ব্রাহ্মণ ভোজন হয়েছে, আরও যারা ছিল তারা খাওয়া দাওয়া করে গেছে, তারপরে এই যে, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন হাত জড়ো করে, এই হলো আমার বড় মামা, আর পাশের জন্য হলো আমার মেজো মামার ছেলে, আর এই হলো বড় মামি। আর যে মারা গেছে সেটা হলো আমার সেজো মামা, বড়দাদুর ঘরের। ঠিক আছে, তো সব এই যে খাওয়া দাওয়া সেরে এই যে ভাইকে টাটা করে নিলাম। আজকে সেজো মামার কাজ মেজো মামার ছেলে করেছে, ওর ওপর দিয়ে প্রচণ্ড দখল গেছে। তো ওকে টাটা করে দিয়ে বড় মামি, বড় মামা, আমার মেয়ে, আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম আজকে এখানে থাকবো একটা দিন, কিন্তু আমার ফেসবুক নিয়ে একটা সমস্যা হচ্ছে, যার জন্য কালকে সকালেই আমাকে এক জায়গায় বার হতে হবে। সেই জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর তা বাদেও
আর দুদিন পরে মামার কাজ আছে, মানে খাওয়া দাওয়া আছে, সেই দিন তো আবার আসবোই। সেদিন না হয় এসে একটা দিন থেকে যাব। সব মিলিয়ে দেখতেই পাচ্ছেন পুরো বিধ্বস্ত অবস্থা। দেখেছেন কেমনটা লাগছে আমার চোখ মুখের অবস্থা, আর পাশে পাশে মামামের সারাদিন প্রচুর ধকল গেছে। সব মিলিয়ে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগছে না, দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।